ব্যবসা? কিসের ব্যবসা? আমার চাকরির জন্য 20 লাখ টাকা লাগবে। বাবা, শীতের সকালের রোদটা অনেক সুন্দর, তা না? অনেক মিষ্টি। মানে এত রোদ কিন্তু গায়ে লাগতেছে না, আরো ভালো লাগতেছে। ঠিকই বলেছিস, শীতের সকালের রোদটা আসলে অনেক মিষ্টি হয়। বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, কি বলবি বল। বাবা, অনেকদিন বসে আছি, কাজ কাম নাই, তুমি সবসময় গালাগালি পারো, এই জন্য ভাবতেছি একটা কাপড়ের দোকান দেবো। কারণ আমি মাদ্রাসাতে পড়াশোনা করছি, মাদ্রাসার অনেক পোলাপানের সঙ্গে আমার পরিচিত আছে। ওরা আমার দোকান থেকে কাপড় কিনে পাঞ্জামা বানাবে, ইনশাল্লাহ ব্যবসাটা অনেক ভালো হবে চিন্তা ভাবনা করলাম। কারণ এবার তো আর বসে থাকা যায় না। তো তুমি যদি আমাকে 20,000 টাকা দিতে, তাহলে ইনশাল্লাহ ব্যবসাটা শুরু করতে পারতাম। ব্যবসা? কিসের ব্যবসা? আমি এত বড় একজন ধনী মানুষ, তুমি আমার ছেলে হয়ে ব্যবসা করবে? আমার মান সম্মানটা কোথায় যাবে বলো? বাবা, এটা কি বললে তুমি? ব্যবসা করলে তোমার মান সম্মান নষ্ট হবে কেন? কারণ ব্যবসা করতে সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ব্যবসা করেছেন, আর ব্যবসা তো কত মানুষই করে। তুই চুপ কর, তুই সব বিষয়ে কিছু বুঝবি না। তোর মায়ের কথায় তোকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, যেটা বড় মৌলানা হতে পারিস, মৌলানা হয়ে বয়ান করবি, মাসে লাখ লাখ টাকা ইনকাম করবি, তা না? তুই ব্যবসা নিয়ে পড়ে আছিস। ব্যবসায় কি আছে? ব্যবসায় কোনো লাইফ আছে? বড় মৌলানা হলে আজকে তুই লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে পারতি। বাবা, আমি বুঝতে পারছি তুমি শহরের মধ্যে একজন অনেক বড় ধনী মানুষ, তোমার অনেক নাম ডাক। আমি ব্যবসা করলে তোমার মান সম্মান চলে যাবে। তো আমাকে তুমি 20,000 টাকা দাও, আমি এই শহর থেকে বের হয়ে আমি অন্য কোথাও গিয়ে একটা ছোটখাটো ব্যবসা করি। ইনশাল্লাহ আল্লাহ যদি চান, একদিন ওর মধ্যে থেকে অনেক কিছু হবে। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এখন যা পারিস তুই কর গা। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, আমার চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বাবা, এটা অনেক খুশির খবর। তোমার চাকরি হয়ে গেছে। এ রমজান আম্মু, রমজান চাকরি হয়েছে, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো। বাবা, চাকরি তো হয়েছে, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা বাবা? বাবা, আমার চাকরির জন্য 20 লাখ টাকা লাগবে। আরে বাবা, 20 লাখ কেন, 40 লাখ হলে কোনো সমস্যা নাই। তুমি তোমার আম্মুকে যে সুখবরটা দাও, আমি টেকার ব্যবস্থা আমি করছি, তোমার চিন্তা করতে হবে না টাকা নিয়ে। বাবা, তোমার কাছে 20,000 টাকা চাইলাম, তুমি যদি রাজি হইলে না। তোমার ছোট ছেলে 20 লক্ষ টাকা চাইলো, তুমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে। তুই চাকরিজীবীর সাথে ব্যবসা তুলনা করতেছিস। ও চাকরি পেয়েছে, ওই লাইফ তো সেটেল। ব্যবসা করবি, ব্যবসা আজ আছে কাল নাই, লাভ হবে ক্ষতি হবে, এর থেকে চাকরি ভালো। তুই ব্যবসা করবি, আর বাসায় তোর কোনো জায়গা হবে না। ব্যবসা যদি করতে হয়, বাসা থেকে বের হয়ে ব্যবসা করবি। তুই ব্যবসা করছিস, মান সম্মান কোথায় যাবে ভেবে দেখেছিস? কিরে দোস্ত, এখানে এখানে কি করি? তোকে দেখে তো খুব দুশ্চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে তোর? দেখে মনে হচ্ছে মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে। মামা, মাথার উপরে আকাশ না, আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। কেন, কি হয়েছে তোর? আসলে মামা, হয়েছে কি, মামা, তোর কথাগুলো শুনে আমারই খুব খারাপ লাগছে। আসলে বিষয়টা খুব দুঃখজনক। মামা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমি ব্যবসা করলে আমার বাবার মান সম্মান কেন শেষ হয়ে যাবে? ব্যবসা করতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, নবী নিজে ব্যবসা করছেন। হ্যাঁ, এটা ঠিক আছে, ব্যবসায় তো লাভ লস আছে, কিন্তু আমি যে ব্যবসা করতে চাচ্ছি সেটাতে মানে লসের সংখ্যা খুবই কম। আমি কাপড়ের ব্যবসা করব। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, মাদ্রাসার পোলাপানদের সঙ্গে আমার সম্পর্ক আছে, তারা পাঞ্জাবির কাপড় কিনবে, জুব্বার কাপড় কিনবে, এখানে লস তো তেমন হওয়ার কোনো কথা না। আর আমার বাবা তো নিজেও চাকরি করে ধনী হননি, তিনি ব্যবসা করে ধনী হয়েছেন। এখন তিনার চোখের পর্দা পড়ে গেছে। আমার নাকি কোয়ালিটি অনেক নিচু, আমি লো কোয়ালিটির, আর তার ছেলে জেনারেল শিক্ষিত, একদম হাই কোয়ালিটির, চাকরি করবে, মানে বড় অফিসার হবে। কি বলবো, বলার ভাষা নাই, ভাষা হারিয়ে ফেলছে, আমার স্বপ্নগুলো সব শেষ হয়ে গেছে। আচ্ছা মামা, তুই আর চিন্তা করিস না। আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো দিয়ে আপাতত ব্যবসাটা শুরু কর। তোর কাছে যখন টাকা হবে তখন আমার কাছে দিয়ে দিস। হ্যাঁ, আর মন খারাপ করার দরকার নেই, চল। সত্যি তুই টাকা দিবি? হ্যাঁ, আমার কাছে কিছু টাকা আছে, ওইটা দিয়ে আপাতত সত্যি শুরু কর। বলতো, ঋণ আমি শোধ করতে পারবো। আমি ব্যবসা এমনি করতেছিলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমি সেজন্য নবীকে ভালোবেসে ব্যবসা করতেছি। আর ব্যবসা করলে বা ব্যবসাতে বারাকা আছে। আর সবচেয়ে বড় কথা, নবীজির ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসা, আমি নবীকে ভালোবাসি, সেজন্য ব্যবসাটা করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর চিন্তা করিস না, চল।
আর চিন্তা করার দরকার নেই। আর সকালে খাওয়া দাওয়া করেছিস? না, খাওয়া দাওয়া হয় না। এভাবে মন খারাপ করে থাকলে চলবে? আপু দাদা, তোমার সাথে কথা আছে। কি কথা বাবা? আপু, তোমার বৌমা বলছে কি তুমি যদি বাসায় থাকো তাহলে তোমার বৌমা সে বাসায় থেকে চলে যাবে, কারণ তুমি অসুস্থ ব্যক্তি, তোমার গাড়ি দুর্গন্ধ করায় বাসায় থাকা যাচ্ছে না, তুমি আমার বাসায় থেকে বের হো। বাবা তুই সব কি কথা বলতেছিস? তোর জন্য আমি জীবনে সবকিছু করেছি, তোর বড় ভাই থেকে তোকে আমি বেশি ভালোবেসেছি, টাকা পয়সা সবকিছু তোকে দিয়েছি, এখন তুই আমাকে বাড়ি থেকে বের করে দিবি? তুই আমাকে বাড়ি থেকে বের করিস না বাবা, অন্তত শীতকালে আমাকে থাকার একটু জায়গা দে, 2 বেলা দুটো খেতে দে, আমি এর থেকে বেশি কিছু চাই না বাবা। না না, তোমার গাড়ি দুর্গন্ধ করে, তোমার জন্য বাসায় থাকা যায় না, তুমি বাড়ি থেকে বের হো তো। বাবা আমাকে ধাক্কা দিস না, আমি বুড়ো বয়সে কোথায় যাবো বাবা, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি যেখানে খুশি যাও, যাও। তোর জন্য আমি আমার বড় ছেলেকে বাসা থেকে বের করে দিলাম, আমার সর্বোচ্চ জীবনে সবকিছু দিয়ে দিলাম, আর তুই আমাকে বাসা থেকে বের করে দিলি? তুই এত পাষাণ, তোর জীবনেও ভালো হবে না, দেখে নিস। বন্ধু, দেখতে দেখতে 3টা বছর কিভাবে পার হয়ে গেল। বাবার কি অবস্থা, মায়ের কি অবস্থা কিছুই জানে না। এই ভাই, 2টা চা দিয়েন তো। চাটা। বাবা, বাবা জুবাই তুই এখানে? বাবা তোমার কি অবস্থা? এই তো তোমার বাবা, এইভাবে কিভাবে হলো? এই তো বাবা, আর বলিস না, আর বলিস না বাবা, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, সব খুলে বলছি বাবা, তোরা বস এখানে, আমি সব কিছু তোদের বলছি। মানে বিষয় আমার তো মাথাতে ধরতেছে না, তোমার কি হয়েছে? হ্যাঁ বাবা, তোদের সবকিছু আমি বলছি, আর বলিস না বাবা, তোর ছোট ভাইকে আমি এত ভালোবেসেছিলাম, ভালোবেসে সবকিছু ওকে আমি দিয়েছিলাম, পরিশেষে কি দেখা গেল, ওই আমাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আমি অসুস্থ মানুষ, আমাকে বাসায় রাখবে না সে। এখন কি করবো বাবা, পেটের দায়ে আমি লাস্ট টাইম চায়ের দোকানে কাজ নিয়েছি, দুমুঠো খেয়ে তো বাঁচতে হবে। ছোট ভাইয়ের থেকে আমি এত খারাপ, এটা আমি আশা করি না। বাবা, ছোট তোমার সেটা করতে পারলো? তুমি ছোটর জন্য নিজের সর্বোচ্চ সবকিছু তুমি দিয়ে দিলা, আর দিন শেষে ওই তোমাকে বাসা থেকে বের করে দিল। সত্যি মেনে নিতে পারতেছি না বাবা। হায় আল্লাহ আঙ্কেল, জুবাইরের আজকে এই শহরে 4-5টা বাড়ি, এত বড় ব্যবসা, আর আপনি এই সামান্য চার দোকানে চা দিচ্ছেন। হায় আল্লাহ, কি আল্লাহ করিমতি। বাবা তুই এত বড় হয়ে গেছিস, তুই এত ধনী হয়ে গেছিস এই শহরে, এত বড় ব্যবসায়ী হয়ে গেছিস। হ্যাঁ বাবা, আমি তোমাকে বলেছিলাম না, ব্যবসা নবীজির সুন্নাহ, আর যে ব্যক্তি নবীজির সুন্নাহকে আঁকড়ায় ধরবে তাকে আল্লাহ সব দিক দিয়ে দিয়ে দিবে, দুনিয়াতে সফল করবে, আখিরাতে সফল করবে। আমি নবীজিকে ভালোবেসে, এই যে আমার বন্ধু, তুমি যখন বাসা থেকে বের করে দাও, তখন সরল আমাকে কিছু টাকা দিয়ে ব্যবসা দাঁড় করাই দিয়েছিল, এখন আল্লাহ আমাকে এত বড় করছে শুধুমাত্র আল্লাহ তাআলার মাধ্যম দিয়ে, আর নবীজির প্রতি ভালোবাসা কারণে। ব্যবসা নবীর সুন্নাহ, যে ব্যক্তি নবীর সুন্নাহকে আঁকড়ায় ধরবে আল্লাহ তাকে সফল করে দিবে। বাবা যদি পারিস আমাকে মাফ করে দিস, তোর প্রতি অনেক আমি জুলুম করেছি। বাবা, ছোট থেকে তুমি আমাকে দিনের শিক্ষা দিচ্ছ, আর তুমি আমাকে ক্ষমা চাচ্ছ। তুমি আমার সাথে চলো, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, তুমি আমার বাসাতে থাকবা। চলো। আপনারা আপনাদের সন্তানকে দিনের শিক্ষা দিন, নয়তো আপনাদের শেষ বয়সে আশ্রয় হবে বৃদ্ধাশ্রম, নয়তো আমার মতো কোনো এক চায়ের দোকানে।